আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ ম্যারাথন লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো চিরতরে বদলে যাচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের অনুরোধ করব আজকের এই বিশেষ লাইভটি শেষ পর্যন্ত শোনার, কারণ আজ আমরা মূলধারার মিডিয়ার বাইরের এমন কিছু গোপন সত্য প্রকাশ করব যা শুনলে আপনার বিবেক নাড়া দেবে। আজ ভোর থেকে ইরান এবং ইসরায়েল সীমান্তে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজাচ্ছে। আমাদের হাতে আসা সর্বশেষ ব্রেকিং নিউজ অনুযায়ী আজ ভোর 4টায় দক্ষিণ লেবানন এবং সিরিয়া সীমান্ত থেকে একযোগে প্রায় 500টি মিসাইল এবং ড্রোন ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স দ্য আইডিএফ নিশ্চিত করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এবং ডেভিড স্লিং একসাথে এতগুলো টার্গেট মোকাবিলা করতে হিমশিম খেয়েছে এবং হাইফা ও তেল আবিবের উত্তরাংশে বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে, যার ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র যে তা 10 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। আজ সকাল থেকেই তারা দক্ষিণ লেবাননের বেটা ভ্যালি এবং টায়ার অঞ্চলে কার্পেট বোম্বিং শুরু করেছে, যেখানে হিজবুল্লাহর গোপন ঘাঁটি রয়েছে বলে তারা দাবি করছে। কিন্তু আমাদের মাঠ পর্যায়ের প্রতিনিধিরা জানাচ্ছেন ইসরায়েলি বিমান হামলায় মূলত সাধারণ মানুষের ঘরবাড়ি এবং ফসলি জমি ধ্বংস হচ্ছে এবং শত শত সাধারণ মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে উত্তরের দিকে পালাচ্ছে। তাদের চোখের সামনে তাদের সারা জীবনের সাজানো সংসার মাটির সাথে মিশে যাচ্ছে। গাজার পরিস্থিতির দিকে তাকালে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজ গাজায় তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে এসেছে। এই হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে প্লাস্টিকের তাঁবুর নিচে থাকা লাখ লাখ ফিলিস্তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিশেষ করে শিশুদের অবস্থা অবর্ণনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ সকালে একটি জরুরি সতর্কতা জারি করে বলেছে গাজায় নিউমোনিয়া এবং হাইপোথার্মিয়া বা ঠান্ডাজনিত কারণে গত 24 ঘন্টায় অন্তত 50টি শিশু মারা গেছে। এই খবর শোনার পর কোনো সুস্থ মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয়। গাজার আল আকসা হাসপাতালের জেনারেটর আজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জ্বালানির অভাবে ইনকিউবেটরে থাকা নবজাতকদের জীবন এখন প্রদীপের নিভু নিভু আলোর মতো। ডাক্তাররা মোবাইলের আলো জ্বালিয়ে অপারেশন করার চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনীয় ওষুধের অভাবে তারা অসহায় বোধ করছেন। একজন ডাক্তার কান্নাজড়িত কণ্ঠে আল জাজিরাকে বলেছেন, আমরা এখন শুধু মৃত্যুর সার্টিফিকেট লিখছি, চিকিৎসা দিতে পারছি না। বিশ্ব বিবেক কি মরে গেছে? মুসলিম বিশ্বের নেতারা কেন এখনো চুপ? এই প্রশ্ন আজ প্রতিটি গাজাবাসীর মনে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনে চলছে তীব্র উত্তেজনা। আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট টেলিফোনে দীর্ঘ 1 ঘণ্টা কথা বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং ইরানকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত। এই ঘোষণার পর আমেরিকার পেন্টাগনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমেরিকা তাদের ভূমধ্যসাগরে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল পুরো বিশ্বকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আজ লোহিত সাগরে একটি ব্রিটিশ তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ত্রাণ না পৌঁছানো পর্যন্ত তারা ইসরায়েল এবং তাদের মিত্রদের কোনো জাহাজ এই পথে চলতে দেবে না। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আজ সকাল থেকে ব্যারেল প্রতি $7 বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আজ ঢাকার বাজারে সয়াবিন তেল এবং চিনির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি। যদি এই যুদ্ধ আরও 1 মাস স্থায়ী হয় তবে বাংলাদেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। তাই আমাদের এখনই সতর্ক হতে হবে এবং পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের নিয়মিত নিউজ দেখেন তারা জানেন আইবিএন নিউজ কখনো সত্য প্রকাশে আপোষ করে না। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাছে যুদ্ধের একদম গ্রাউন্ড জিরো থেকে খবর পৌঁছে দিই। আজকের এই লাইভে আমরা আপনাদের দেখাবো এমন কিছু স্যাটেলাইট ইমেজ যা প্রমাণ করে ইসরায়েল গাজার উত্তরাংশে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইনের যুদ্ধাপরাধ। মানুষের শরীরে এই ফসফরাস লাগলে তা হাড় পর্যন্ত পুড়িয়ে দেয় এবং পানি দিলেও নেভে না। এই নির্মম সত্যগুলো পশ্চিমা মিডিয়া সেন্সর করে রাখছে, কিন্তু আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছি সত্য তুলে ধরার।
আজকের এই দীর্ঘ লাইভ শোতে আমরা আরও আলোচনা করব এই যুদ্ধের ফলে আমাদের দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে এবং আমরা কিভাবে ব্যক্তিগতভাবে গাজার মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি। আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন, ইরান কি সত্যি ইসরায়েলে বড় কোনো হামলা চালাবে নাকি এটি শুধুই হুমকি? সমরবিদ্র বলছেন, ইরান এবার তাদের হাইপারসনিক মিসাইল ফত্তাহ 2 ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যা মাত্র 400 সেকেন্ডে তেল আবিবে আঘাত হানতে সক্ষম এবং বর্তমান বিশ্বে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইল আটকাতে পারে। যদি ইরান এই মিসাইল ব্যবহার করে তবে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্র বা তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্রগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে এবং তখন ইসরায়েলও তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের দিকে ঝুঁকতে পারে, যা হবে মানবজাতির জন্য এক চরম বিপর্যয়। আমরা আল্লাহ না করুন এমন দিন যেন আমাদের দেখতে না হয়, তবে বাস্তবতা বড়ই কঠিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ নেসেটে দেওয়া ভাষণে বলেছেন, আমরা শেষ পর্যন্ত লড়ব এবং হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামব না। তার এই জেদ এবং একগুঁয়েমি পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আজ কড়া ভাষায় বলেছেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে তবে তুরস্ক হাত গুটিয়ে বসে থাকবে না। প্রয়োজনে তুরস্কের নৌবাহিনী গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য এসকর্ট বা পাহারা দিয়ে নিয়ে যাবে। এটি হলে ন্যাটোর সদস্য তুরস্কের সাথে ইসরায়েলের সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন IBN নিউজের বিশেষ লাইভ সম্প্রচার। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকব। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সত্যের লড়াইয়ে শরিক হন। আপনাদের একটি শেয়ার বা লাইক এই খবরটি আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমরা এখন আপনাদের শোনাব গাজার জাবালিয়া ক্যাম্প থেকে পাঠানো এক ফিলিস্তিনি মায়ের অডিও বার্তা, যিনি তার 3 সন্তানকে হারিয়েছেন বোমা হামলায়। তার আর্তনাদ শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। তিনি বলছেন, হে বিশ্ববাসী, তোমরা কি আমাদের ভুলে গেছো? আমাদের রক্ত কি পানির চেয়েও সস্তা? আমরা তো তোমাদের কাছে কিছুই চাই না, শুধু চাই আমাদের মাথা গোজার একটু ঠাঁই এবং বাচ্চাদের জন্য একটু দুধ। এই মায়ের প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। আজ জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস একটি কাগজে বাঘে পরিণত হয়েছে। নিরাপত্তা পরিষদে যখনই যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে, আমেরিকা ভিটো দিয়ে তা বাতিল করে দেয়। এই ভিটো ক্ষমতার অপব্যবহার করে তারা হাজার হাজার মানুষের মৃত্যু পরোয়ানায় সই করছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজ তাদের রিপোর্টে বলেছে, গাজায় ইসরায়েল যা করছে তা পরিষ্কারভাবে জেনোসাইড বা গণহত্যা এবং এর জন্য ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই অরাজক পরিস্থিতির মধ্যেই আজ সকালে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে আরও একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্র বলছে, ইসরায়েলি F-35 বিমান থেকে এই হামলা চালানো হয়েছে এবং এর লক্ষ্য ছিল ইরানের রেভলিউশনারি গার্ডের একটি গোপন মিটিং। এই হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়, তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে তারা এর উপযুক্ত জবাব দেবে সঠিক সময়ে এবং সঠিক স্থানে। এই পাল্টাপাল্টি হামলার খেলা কবে শেষ হবে তা কেউ জানে না, তবে এর মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় মাঝপথে চলে এসেছি। এখন আমরা নজর দেব সাইবার ওয়ার্ল্ডের দিকে। আজ সকাল থেকে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড অবস্থায় আছে। একটি হ্যাকার গ্রুপ যার নাম সাইবার এভেঞ্জার্স, তারা এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে যতক্ষণ গাজায় বিদ্যুৎ দেওয়া না হবে ততক্ষণ ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম অচল থাকবে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সব লেনদেন এখন বন্ধ হয়ে আছে। আধুনিক যুদ্ধে শুধু বন্দুক আর মিসাইল নয়, কম্পিউটার এবং ইন্টারনেটও যে কত বড় অস্ত্র তা এই ঘটনা প্রমাণ করে। আমরা এখন কথা বলবো আমাদের ঢাকা স্টুডিওতে উপস্থিত একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সাথে। তিনি বলছেন, বাংলাদেশ সরকারের উচিত এখনই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়ে তেলের বিকল্প উৎস নিশ্চিত করা, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের দেশে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিতে পারে এবং তখন লোডশেডিং এবং পরিবহনের ভাড়া বৃদ্ধি জনজীবনকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, IBN নিউজ এখন 24 ঘন্টা আপনাদের সাথে আছে। যুদ্ধের প্রতিটি মুহূর্তের আপডেট আমরা সবার আগে আপনাদের দিই। আমাদের প্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে গাজা, লেবানন এবং তেল আবিব থেকে সরাসরি রিপোর্ট পাঠাচ্ছেন। তাদের নিরাপত্তা এবং সাহসের জন্য আপনারা দোয়া করবেন। আজ রাতে কি হতে পারে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন আজ রাতে ইরান বড় কোনো সারপ্রাইজ দিতে পারে, আবার কেউ বলছেন আমেরিকা কূটনৈতিক চাপে যুদ্ধবিরতি কার্যকর করতে পারে।
তবে মাঠের বাস্তবতা বলছে যুদ্ধবিরতি এখন অনেক দূরের বিষয়, কারণ উভয় পক্ষই এখন প্রতিশোধের নেশায় মত্ত। এই পরিস্থিতিতে আমাদের ধৈর্য এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং সব সময় সত্য তথ্যের ওপর নির্ভর করতে হবে। গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক পুরনো ভিডিও নতুন বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আমাদের ফ্যাক্ট চেক টিমের মাধ্যমে যাচাই করে তবেই আপনাদের কাছে খবর পরিবেশন করি। তাই নির্ভুল এবং নিরপেক্ষ খবরের জন্য আইবিএন নিউজই হোক আপনার একমাত্র ভরসা। এতক্ষণ ধরে যারা আমাদের এই দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সত্য বলা এখন অনেক কঠিন, কিন্তু আপনাদের ভালোবাসা আমাদের শক্তি যোগায়। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই গাজার ওই এতিম শিশুদের কথা। তাদের জন্য অন্তত মন থেকে দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাদের এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেন এবং পৃথিবীকে শান্ত করেন। আমি সাবরিনা আজকের মতো এই দীর্ঘ লাইভ ম্যারাথন এখানেই শেষ করছি, কিন্তু আমাদের নিউজরুম খোলা থাকবে